আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাতের নবম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে 22 নম্বর থেকে শুরু করব। খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কের কিছু সূত্র রয়েছে, আমি সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো প্রথমে আমি সূত্রগুলো এখানে লিখে রাখতেছি, এরপর ওখান থেকে আমরা দেখে আমাদের সুবিধার্থে বসাবো। ওকে, কোসেক স্কয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার আর sec স্কয়ার a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার। ওকে, এই দুটো সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তো দেওয়া আছে tan a ইকুয়ালস টু 1 বাই √3 বা tan এর মান আমরা জানি 1 বাই cot a ইকুয়ালস টু 1 বাই √3 বা আর গুণ করলে cot a সমান √3 হয়। তাহলে tan এর মানে পেলাম, cot এর মানে পেলাম। এখন মূল পর্বে আমরা প্রশ্নটা লিখে মান দুইটা এখানে বসে দিলে মানটা বের হয়ে আসবে। ওকে, কোসেক স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, কোসেক স্কয়ার a প্লাস এটা স্কয়ার sec স্কয়ার a। কোসেক স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার মাইনাস sec স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। 1 প্লাস cot স্কয়ার সূত্রটা বসালাম, 1 প্লাস tan স্কয়ার। এখন মান বসার পর আচ্ছা আগে ব্র্যাকেটটা তুলে নিই, 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার। এখন সূত্র এখন মান বসাবো। এক থেকে x চলে গেলে 0, cot স্কয়ারের মান হচ্ছে √3 হোল স্কয়ার আর tan স্কয়ার মান হচ্ছে 1 বাই √3 হোল স্কয়ার। আর এখানে 2 প্লাস √3 হোল স্কয়ার প্লাস 1 বাই √3 হোল স্কয়ার সমান 3 মাইনাস 1 বাই 3, 2 প্লাস 3 প্লাস 1 বাই 3। লসাগু করা যাক, 3 তারিখে 9, 1 5 প্লাস 1 বাই 3, 3 5 15 যোগ 1 আর 9 থেকে 1 গেলে 8 সমান 8 বাই 3 ইন্টু 3 বাই 15 এর সাথে 1 যোগ করলে 16, 3 3 কাটা 8 দুগুণ 16, তাহলে 1 বাই 2 এখানে এই মানটা বের হয়ে আসছে। সুতরাং 85 থেকে আমরা মান বসিয়ে এর উত্তর হাফ পেলাম, এটা आंसर। ক্লিয়ার? তো এখন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে অঙ্কটা কমপ্লিট করে ফেলবেন। আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে আমি এর আগে একটা অঙ্ক করেছিলাম, অর্থাৎ এটার যে মান দেওয়া আছে 4 ডিভাইডেড বাই 3, এটা মানও কি হবে, উল্টা হবে 3 ডিভাইডেড বাই 4। তো কিভাবে হবে আমরা জানি সূত্র, কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। ওকে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অনুসারে এখানে অ্যাপ্লাই করা যাবে, সমান 1। তো এটা মান কোসেক a প্লাস cot a ইনটু 4 বাই 3 সমান 1, কোসেক a প্লাস cot a, এটা যদি পক্ষান্তর করি 4 বাই 3, 3 উপরে যাবে 4 নিচে যাবে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে গেছে, এটাই आंसर। ওকে, তো নেক্সট ওয়ান 24 নম্বর অঙ্কটা। cot এর মান দেওয়া আছে cot a সমান b বাই a বা cos a বাই sin a b বাই a। বিপরীতকরণ করে sin a cos a বাই b, উভয়কে a বাই b দ্বারা গুণ করে, a বাই b দ্বারা গুণ করলে এটা আসে a স্কয়ার b স্কয়ার। ওকে, যেহেতু আমাদেরকে
এই মানটাই নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন হচ্ছে লবের সাথে হর প্রথমে যোগ হবে, আবার লব থেকে হর বাদ যাবে, এটা যোজন বিয়োজন। উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে। তো দুটো এই পাশেরটাও সেম, স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। এটা হচ্ছে যোজন বিয়োজন করে, সেই আপনি লিখে রাখতে পারেন করে। তো এখন যেহেতু উপর মাইনাস নিচে প্লাস, তো এখানে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে এ sin a মাইনাস বি cos a sin a প্লাস বি cos a। তাহলে ওই অনুসারে এখানেও চেঞ্জ হয়ে যাবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। এই তো এটাই আনসার। ওকে, ভেরি সিম্পল ম্যাথ। আমরা যদি এটি ধারাবাহিক প্র্যাকটিস করি আমাদের এটা আয়ত্ত এসে যাবে। ওকে, তো নেক্সট ওয়ান, এটা 9.1 একমাত্র সৃজনশীল অঙ্ক। তো এটা আমরা কমপ্লিট করি। তো উদ্দীপকের এই মান থেকে আমাদেরকে এটা মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি কিছুক্ষণ আগে আমরা অঙ্কটা করছি, এই তো এই অঙ্কটার মতো হুবহু। আপনারা একটু চেষ্টা করতে পারবেন। এরপর আমি করে দিচ্ছি। আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1, বা সূত্র ভেঙে ফেলি, স্কয়ার মাইনাস বি সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে জাস্ট মানটা বসাবো, কিছুক্ষণ পরে আর কিছু করতে হবে না। 1 স্যার এটা মান, ওকে ওকে ঠিক আছে। এখন এটা মান 1/x কোসেক a প্লাস কট a ইন্টু এটার মান হচ্ছে 1/x ইকুয়ালস টু 1, বা কোসেক a প্লাস কট a সমান, এটা পক্ষান্তর করলে x এর সাথে 1 গুণ হয়ে যাবে, নিচে 1 এর ভ্যালু নাই। তাহলে এটার মান কত আসছে, এটাই আনসার। ওকে, তো নেক্সট ওয়ান, খ নম্বর প্রশ্ন। তো এখানে আমরা দুটো মান পেয়েছি, একটা হচ্ছে কোসেক a প্লাস কট a সমান x, আরটা হচ্ছে কোসেক a মাইনাস কট a সমান 1/x। তো এখন যেটা করতে হবে, খ এর সমাধান নির্ণয় করতে হবে। তো এটা দেওয়া আছে, শুরু করব। দেওয়া আছে কোসেক a মাইনাস কট a সমান 1/x। তো এটা কি করব, 1/sin a cos sin a। কট এর মান বসাইছি, কোসেকের মান বসাইছি 1/x, লসাগু করি। sin a 1 মাইনাস cos a সমান 1/x। এখন উভয়কে বড় করব, হোল স্কয়ার 1/x হোল স্কয়ার বড় করে sin a স্কয়ার a 1 মাইনাস cos a হোল স্কয়ার সমান 1/s স্কয়ার। এখন sin a স্কয়ার মান আমরা জানি, এটা বাঁকা হয়ে গেছে, একটু ঠিক করতে হবে। 1 মাইনাস cos স্কয়ার a 1 মাইনাস cos a হোল স্কয়ার 1/s স্কয়ার। নেক্সট পার্টের এই অংশ থেকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে ভাঙবো, 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কাটা 1 মাইনাস cos a 1 প্লাস cos a। এখন ব্যস্তকরণ করে, অর্থাৎ এসএস কেটে উপরে যাবে, ওয়াটার নিচে যাবে। তো তার সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে যাবে, 1 প্লাস cos a 1 মাইনাস cos a। এখন আবার যোজন বিয়োজন করব, 1 প্লাস cos a 1 মাইনাস cos a। তো দ্রুপ 1 প্লাস
cos a minus 1 minus cos a, এখানেও সেম, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। ওকে, তো আমরা উপরে চলে যাই, বা এক এক যোগ করলে 2 হবে, cos cos চলে গেলে কিছু থাকবে না, এখানে প্লাস দেওয়ার দরকার নেই, উপরে 2, উপরে 2, নিচে আসছে 1 প্লাস cos a মাইনাস 1 প্লাস cos a, অর্থাৎ মাইনাস 1 দ্বারা গুণ করে এটাকে মাইনাসে মাইনাসে প্লাস করলাম। এখন সেটা বসাই দিই, 1 1 1 চলে গেলে 2 cos হয়, উপরে 2 হয়, 2 করা গেলে sec a সমান s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1। এই তো 2 নম্বরটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। এটা শর্ট যেহেতু দেখানো হলো, শর্ট লিখে দিতে পারি। এখন আমরা এই তিনটা মান থেকে, অর্থাৎ একটা এর আগে যে মানটা পেয়েছিলাম এই মান এবং এই মান, এই তিনটা মান থেকে আমাদেরকে গ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। ওকে, তো এখন আমরা লিখতে পারি দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1 বাই x, cosec a প্লাস cot a সমান x, sec a সমান s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1। এই তিনটা মান আমরা উদ্দীপক থেকে, ক থেকে এবং সর্বশেষ sec এর মান থেকে পেয়ে গেছি। তো আমরা এটাকে ডিফাইন করে দিই, এটা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। ওকে, এখন আমরা 1 এবং 2 এর মধ্যে কাজ করব। তো সেখান থেকে আমাদের cot এবং tan এর মান আসবে, ঠিক আছে না? তো 2 থেকে 1 বিয়োগ করে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে, তো cosec a প্লাস cot a সমান x, cosec a মাইনাস cot a সমান 1 বাই x। তো এটা প্লাস ছিল মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে যেহেতু বিয়োগ করতেছি। এবং cosec a খাটা কট করে যোগ করলে 2 cot a x মাইনাস 1 বাই x। ওকে, 2 cot a সমান x স্কয়ার মাইনাস 1, বা 2 পক্ষান্তর করলে cot a সমান 2x s স্কয়ার মাইনাস 1। ওকে, তো এটা যদি আমরা cot এর মান পাই, তাহলে tan এর মানটা কি হবে? tan এর মানটা তার বিপরীত হবে, tan a ইকুয়ালস টু 2x উপরে উঠবে, s স্কয়ার মাইনাস 1 নিচে উঠবে। তাহলে এখানে আমরা cot এর মান পেলাম, tan এর মান পেলাম, ঠিক আছে? তো cot এর মান tan এর মান হয়ে গেছে। এখন sec এর মান তো আমাদের জানা আছে অলরেডি, cosec এর মান বের করতে হবে। তো cosec এর মান বের করার জন্য কি করতে হবে? 1 এবং 2 এর সাথে যোগ করব, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করে পাই 1 প্লাস 2 যোগ করে, তো সরাসরি cosec a মাইনাস cot a সমান 1 বাই x, cosec a প্লাস cot a সমান x। তো যোগ করলে cot a কাটা 2 cosec a, আর এদিকে 1 প্লাস x প্লাস x। তো cosec a সমান 1 প্লাস x স্কয়ার, আর 2 পক্ষান্তর করলে cosec a সমান 2x 1 প্লাস x স্কয়ার হয়। তাহলে আমাদের সব মান বের হয়ে গেছে, এখন জাস্ট বসানোর পালা। লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a, তো tan এর মান কত? 2x ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 1, আর cot এর মান s স্কয়ার মাইনাস 1 2x, 2x s স্কয়ার মাইনাস 1 2x s স্কয়ার মাইনাস 1 2 গুণ 4 s স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো সরাসরি কি হতে হবে? 2x s স্কয়ার মাইনাস 1। ওকে, আর এখানে 4 থেকে 2 গেলে 2s স্কয়ার প্লাস
x to the power 4 plus 1 তো আমরা পাশে লিখতে পারি x to the power 4 plus 2s square plus 1 2x into s square minus 1 ওকে তো এতটুকু হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে যাব এটাকে আরেকটু সূত্র করা যাবে অর্থাৎ s square plus 1 whole square 2x into s square minus 1 ওকে এতটুকু হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা রাইট হ্যান্ড সাইড মান নির্ণয় করব রাইট হ্যান্ড সাইডের মান এখানে আমরা উল্লেখ করে দিই sec a ডট cosec a তো sec এর মান কত sec হচ্ছে s square plus 1 s square minus 1 s square plus 1 s square minus 1 ডট cosec এর মান কত cosec এর মান হচ্ছে 1 plus s square 1 plus s square 2x ওকে এখন আমরা নির্ণয় করতে পারি s square plus 1 whole square 2x into s square minus 1 সুতরাং আমাদের এই মানের সাথে এই মানটা মিলে গেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ হয়ে গেছে